ইতিমধ্যে অর্জুন সিং যার দল বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। অর্জুন সিং নিজে বলছেন যে তার টিকিট না পাওয়া তৃণমূলের হয়ে অত্যন্ত শকিং, যদিও তিনি নিজেকে কিছুটা থিতু করে ফেলেছেন এমনটাও বলছেন। যদিও ইতিমধ্যেই কিন্তু পোস্টার পড়তে শুরু করেছে ব্যারাকপুরে। বিজেপিতে দল বদলু স্থান নেই, অর্জুন সিং এর বিজেপিতে প্রত্যাবর্তন জল্পনার মধ্যে এবার ব্যারাকপুরে এমনই পোস্টার। তৃণমূল অর্জুন আতঙ্কে ভুগছে, তাই বিজেপির নাম করে পোস্টার দিয়েছে। শাসক দলকে কটাক্ষ করে মন্তব্য করলো বিজেপি। তৃণমূলের ভয়ের কিছু নেই, পাল্টা দাবি করছে শাসক দল। অর্জুন সিং কোথায় যাবেন, তিনি কি বিজেপিতেই ফিরবেন, এমন জল্পনা যখন মাথাচাড়া দিচ্ছে এবং অর্জুন সিং যখন তার দলের তার অফিস থেকেও দেখা গেল গতকালই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল, নরেন্দ্র মোদীর ছবি নতুন করে সেখানে পড়লো এবং তার মধ্যেই এবার দেখা যাচ্ছে যে বিজেপিতে দল বদলুর কোনো স্থান নেই, এমনই পোস্টার পড়লো ব্যারাকপুরে। যদিও বিজেপি দাবি করছে যে শাসক দল এই মুহূর্তে অর্জুন আতঙ্কে ভুগছে এবং সেই কারণে বিজেপির হয়ে নাকি তৃণমূল কংগ্রেসে এমন পোস্টার দিয়েছে। যদিও শাসক দলের পাল্টা দাবি যে তাদের ভয় কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস তো ওনাকে নিয়ে বরাবরই আতঙ্কিত, মানে অর্জুন সিং নামটাই একটা আতঙ্কের নাম। আর যতদূর দেখুন এখনও পর্যন্ত উনি জয়েন করেননি বিজেপিতে, তো বিজেপিতে আদৌ জয়েন করবেন কিনা তার কোনো খবর এখনও পর্যন্ত নেই। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় ভারতীয় জনতা পার্টি তাকে আবার সাদরে আমন্ত্রণ করবেন, যেহেতু আমরা রেজিমেন্টেড দল করি, তো আমাদের দলে এরকম কোনো পোস্টারিং করার কোনো কথা নয়। ঠিক আছে, যদি দল মনে করে যে উনি আবার আসবেন, তাহলে দলের সিদ্ধান্ত যেটা হবে সেটাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত। সুতরাং এই সমস্ত পোস্টারিং এর আগেও হয়েছিল, ওই পোস্টারিংয়ের মানুষ কান দেবেন না, এটা আমরা জানি। তৃণমূলের এইসব কর্মকাণ্ড মধ্যে নেই। তৃণমূল এখন তৃণমূলের ক্যান্ডিডেটকে কিভাবে জিতানো হবে, কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নিয়ে চিন্তা। বিরোধী দল সে আগেও ছিল, এখনও আছে, সব পার্টিরই সব বিরোধী আছে। এবং এখন একটা যেটা দেখা যায় দলের মধ্যেই একটা বিরোধী সংখ্যা বেশি থাকে প্রত্যেক দলের ভিতরে। তারপরে আমার ব্যক্তিগত মতামতে দেখো, রাজনীতিতে সব জায়গায় একটা আদর্শহীন হয়ে গেছে। প্রত্যেক ইয়াতেই আমরা যেটা দেখতে পাই যে রাজনীতিতে আদর্শহীন হয়ে গেছে। আজকে যে আমার বিরুদ্ধে আছে তখন আমি গালাগালি করছি, সে চোর, সে ভালো নয়। আবার যখন আমার সাথে সে থাকছে সে একদম ধোয়া তুলসীর পাতা হয়ে যাচ্ছে। যে কারণে বর্তমান রাজনীতি যেটা হচ্ছে সেটা মানুষের মিনিমাম আদর্শ নীতি সেটা উঠে গেছে। এটা ব্যক্তিগত কারো ব্যাপার না, একটা রাষ্ট্র সর্ব রাজনীতিতেই সেই একই অবস্থায় এসে। কিন্তু কোথায় যাবেন অর্জুন সিং এখনো তো স্পষ্ট নয়। তার বাড়ি থেকে ছবি বদল হয়ে গিয়েছে, কিন্তু অর্জুন সিং কোন পথে যাবেন? তৃণমূলের মন্ত্রিত্বের প্রস্তাবও কি তাহলে প্রত্যাখ্যানই করছেন? ব্যারাকপুরের সাংসদ 10ই মার্চ ফিরহাদ হাকিম তাকে ফোন করেছিলেন, যে জিনিসটা তার কাছে ছিল সেটাই তো তাকে দেওয়া হলো না। বরানগর দিয়ে তার কি লাভ হবে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। যে বরানগরের কথা বলছে তৃণমূল, সেখানে এখনই বহিরাগতকে আনা যাবে না জানিয়ে পোস্টার লাগানো হয়েছে। তিনি তো সাংসদ ছিলেন, তার মন্ত্রিত্ব চাই না, তিনি সাংসদই থাকতে চান। বিজেপি সাংসদ হওয়ার পরেও বিজেপি ছাড়ার কারণ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই বলতে পারবে, এমনটা দাবি করছেন সাংসদ অর্জুন সিং। মঞ্চে বলা হলো ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে না, তৃণমূলকে গুড বাই করে দিয়েছি, আমি ব্যারাকপুরের সাংসদ হব, টিকিট পেয়েই সাংসদ হব। সন্দেশখালীর জন্য তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষতি হয়েছে, যেমন নন্দীগ্রামের জন্য সিপিএম এর হয়েছিল। সিএএ লাগু হওয়ার পর কি হবে এটা কল্পনাও করা যায় না। 100% বিজেপির পক্ষে যাবে, ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ এবং তৃণমূল নেতা অর্জুন সিং। দশ তারিখে ববি হাকিম আমাকে ফোন করেছিলেন, আমার বন্ধুর লোক। তখন আমি ওনাকে বললাম যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই দিলেন না, তো আমি এই বারানগর আমুক জাঙ্গার করে কি লাভ আছে। আর যে বারানগরের কথা বলছেন ওনারা, অলরেডি ওখানে পোস্টার পড়ে গেছে কি বহিরাগতকে এখানে আনা যাবে না। কিন্তু তৃণমূল বলছে যে আপনাকে মন্ত্রিত্ব দেবে, সেই ক্ষেত্রে আপনি কি? আমার তো মন্ত্রী লাগবে না, আমি তো এমপি ছিলাম, আমি তো এমপি চাইছিলাম। আপনি আমাকে মন্ত্রী করবেন কেন? আমি তো চাইছি না। যদি এই মুহূর্তে যে টানাপোড়েন চলছে এর মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে বলে যে আপনাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে, তাহলে কি আপনি তৃণমূল কংগ্রেসে থাকবেন? গুড বাই হয়ে গেছে, গুড বাই করে দিয়েছে। আর কি গুড বাই করে দিয়েছে? মঞ্চে বসিয়ে আপনি বলবেন কি আপনাকে টিকিট দিলেন না, আর তারপরে বললেন আপনাকে টিকিট দেবো, তার এটা তো অপমান করা, ডাবল অপমান হবে না।
তাহলে কি ব্যারাকপুরে অর্জুন সিংকে আমরা প্রার্থী হিসেবে দেখব? কোন দল সেটা আমি বলছি। সেটাও দেখা উচিত আমার মনে হচ্ছে। তাহলে বিজেপিতে অফিসিয়ালি আপনি কবে যোগদান করছেন? এটা তো আমি বলিনি, কিন্তু আমি ব্যারাকপুরে এমপি হব, মানুষ আমাকে ক্যাম্প করবে, কেন ব্যারাকপুরের প্রতি আমি সমর্পিত আছি। তাহলে তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকেই আপনাকে প্রার্থী হতে হবে। সেটা নিশ্চিত থাকুন, আমি কোনো উইদাউট টিকিট যাব না। আপনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন? একটু অবস্থানটা স্পষ্ট। বলতে পারবো না, এখন বলতে পারবো না। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো এবার। সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। আমি কি করে বলবো? ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। অন্যদিকে পবন সিং তিনি কিন্তু বলছেন যে তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, প্রতিশ্রুতি দেওয়ার পরেও তৃণমূল টিকিট দেয়নি। অর্জুনের হয়ে গান্ডিব ধরলেন তারই পুত্র পবন। যে সময় টিএমসি দরকার ছিল সব সময় অ্যাভেলেবেল ছিল, লেকিন যে ইম্পর্টেন্স পাওয়া দরকার ছিল বাবাকে ওরকম ইম্পর্টেন্স দেয়নি বাবাকে। ওরকম এতবার প্রমিস করা গিয়েছে কি মিনিস্টার করবে, এমপি টিকিট দেবে, আজকে বাবা এরকম ইম্পর্টেন্স ওখানে পাচ্ত তো নিশ্চয়ই ও ছেড়ে যেত না কখনো। ষড়যন্ত্র চলছে মিনস এরকম কি আপনাকে যেখান থেকে আপনি রাজনীতি স্টার্ট করেছে অ্যাজ এ এমএলএ আপনাকে ওখানে নিয়ে আসা ছেড়ে দেবে, পুরো অপমানিত হয়েছে। মিনস এরকম প্রমিস করা লাস্ট ডেট তক আপনি বলেছেন কি আপনি টিকিট দেবে, ওর পরে আপনি টিকিট দেয়নি। রাজ্যের বিরোধী দলনেতা তিনি আগেই দাবি করেছেন যে অর্জুন সিং এর সঙ্গে তার যোগাযোগ বরাবরই ছিল, আর এবার অর্জুন সিংকে দলে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত কিন্তু নেবে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই তিনি বলছেন। কিন্তু দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্তই নেবে বিজেপি কর্মীরা তা কার্যকর করবে, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। আমি পরশুদিনই বলেছি ভারতীয় জনতা পার্টিতে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না আমি ওপিনিয়ন সাজেশন দিতে পারি, সিদ্ধান্ত আমি নিই না। এর সিদ্ধান্ত দিল্লি থেকে হয়। এবং আমি আবারও বলছি দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্ত কার্যকর আমাদের মতো লক্ষ লক্ষ কার্যকর্তা করবেন। কারণ এই নির্বাচনে কাউকে ব্যক্তিবিশেষকে এমপি করার নির্বাচন নয়, এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন। আমি সেদিনও ওনাকে বলেছিলাম যে ভুল করছেন। যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল, নিজাম প্যালেসে একসঙ্গে আমি লাঞ্চ করে আটকানোর চেষ্টা করেছিলাম। গতকাল পলিটিক্সে, সমাজে, সংসারে সব জায়গায় হয় অনেক জিনিস হয়। আমাকেও অনেক লোক বলে আপনার আগে ছাড়া উচিত ছিল। অর্জুন সিং দাবি করছেন তিনি বিজেপিতে যেতে তৈরি, এখনো পর্যন্ত তিনি দল বদল করবেন কিনা সেই জল্পনা যখন তুঙ্গে রয়েছে তখন কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শোনাবো। অর্জুন সিং তৃণমূলের এমএলএ, শুভেন্দু তৃণমূলের মন্ত্রী, একই সাথে ছিলেন। এখন শুভেন্দু অধিকারী বিজেপি হয়েছেন, ফলে ঝাঁকের কই বিজেপির মনোভাব নিয়ে তৃণমূল করেছেন, এখন তৃণমূলের মনোভাব নিয়ে বিজেপি করবেন। ফলে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তাহলে সঙ্গতভাবেই আবার তৃণমূল থেকে বিজেপি হওয়া যায়। আমি আবার একই কথা বলছি, ধান্দা পোষালে তৃণমূল, কারণ ধান্দাবাজির জন্য তৃণমূল। ওর এমএলএ মন্ত্রীরা বলেন না দল না থাকলে ইনকাম হবে কি করে, ফলে ধান্দাবাজির জন্য তৃণমূল। ধান্দা না পোষালে বিজেপি, বিজেপি দিকে ধান্দা না পোষালে আবার তৃণমূল। সকালে দুপুরে একবার বিজেপি একবার তৃণমূল, সমান, দুটোরই মাথায় আরএসএস।